সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেম, লাইভ ক্লাস নাম্বার 4। তো ধারাবাহিক ক্লাসে আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। আচ্ছা, ঠিক আছে, তো আমি আলোচনা শুরু করি। কারণ অনেকে এটা রেকর্ডিং দেখবেন, তো তারা যাতে সহজে মূল বিষয়টা জানতে পারেন একেবারে প্রথম থেকে, এই জন্য আমি আলোচনা শুরু করতেছি, আর ক্লাসটা রেকর্ড থাকবে। এখানে প্রশ্ন দেখো, প্রবলেম 5, বর্গমূল নির্ণয় করো 2 + i√/² - 4। এই যে অঙ্কটা, আমরা সঠিক নিয়ম মেনেই অঙ্কটার সমাধান করব। তা বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার উপরে রুট দিয়ে দিলেই তো হয়ে যায়। তো রুট দিয়ে দিলে কোনো একটা নির্দিষ্ট মান তো বাইর হতে হবে। তো ওইটার জন্য আমরা এর আগে যেটা জেনে এসেছি, প্রথম রাশি এখানে যেটা দেওয়া থাকবে ওইটার মধ্যে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা তোমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে। তো এখানে ভালো করে দেখো, এই যে কাল্পনিক সংখ্যা আইটা দেওয়া আছে। তো এখানে যেহেতু কাল্পনিক সংখ্যা আইটা দেওয়া আছে, তো নতুন করে আমাদের আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। তো যারা আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন তাদের এই বিষয়টা বোঝার কথা। সুতরাং এই রাশিটার মধ্য থেকে আমাদের নতুন করে কাল্পনিক সংখ্যা আইটা এখানে অ্যাড করতে হচ্ছে না, কারণ অ্যাড আছে অলরেডি। আচ্ছা, তো প্রথম কাজ শেষ, যে কাল্পনিক সংখ্যা আইটা যুক্ত আছে কিনা, আছে। এখন এটার উপরে রুট দিয়ে আমরা যেরকমভাবে আগের অঙ্কের মধ্যে মানগুলা ধরেছি ঠিক সেই রকমভাবেই ধরবো। তো আমি এখানে লিখে নিচ্ছি, এই জায়গায় একজন একটা প্রশ্ন করেছেন, ধারাবাহিক ক্লাসের মধ্যে বোঝানো হবে, এগুলা ধারাবাহিকভাবে আসবে। আমি এটার উপরে সরাসরি রুট ওভার দিয়ে দিচ্ছি। টু প্লাস আই (² - 4), এই রাশিটা দেওয়া আছে না, এটা ইকুয়াল টু আমরা এক্স প্লাস আই ওয়াই এরকম ধরে নিয়েছে আগের অঙ্কটার মধ্যে। আবার এটা বিভিন্ন বই বা সাজেশনের মধ্যে এরকমও দেওয়া, এক্স প্লাস আই ওয়াই এটা না দিয়ে, তো এটা দেওয়া আছে এ প্লাস আই বি। এখন এ প্লাস আই বি এটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা সবগুলো অঙ্ক যেরকমভাবে সমাধান করতেছি এক্স প্লাস আই ওয়াই ধরে ওইভাবেই সমাধান করি। বই সাজেশনের মধ্যে তোমরা এরকমই পাবে, তো এরকম দেওয়ার প্রয়োজন নেই, এ প্লাস আই বি দেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে সাজেশনের মধ্যে এরকম আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা লক্ষ্য করি যে এখন আমাদের এখানে কাজ কি। এখন কাজ হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ। ওকে, তো 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো এক্স এর মান এবং ওয়াই এর মানটা বাইর করা। এক্স এর মান এবং ওয়াই এর মানটা বাইর করা। তো এক্স এর মান এবং ওয়াই এর মান বাইর করার জন্য তো নির্দিষ্ট একটা পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে হয়, ওই নিয়মেই আমরা অঙ্কটার সমাধান করতেছি। এখন উভয় পক্ষকে বর্গ করে, সুতরাং এখানে আছে 2 + i যেরকম আছে আমি রেখে দিলাম। তারপর আমি এই জায়গায় ব্র্যাকেট দিয়ে দিলাম
এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। বর্গ করে। ওকে, এখন কি কাজ হতে পারে, যে এখন এইখান থেকে স্কোয়ার এবং রুটে কাটা যাবে, তাহলে যা থাকবে সেটাই আমি এখানে লিখতেছি। স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে টুটা বের হয়ে যাচ্ছে, প্লাস আই। ওকে, কিন্তু এই যে রুট ওভারের ভিতরে এ স্কোয়ার মাইনাস ফোর, এই রুট ওভারের ভিতরে এ স্কোয়ার মাইনাস ফোর এটা কিন্তু রয়ে গেছে। আমি কিন্তু উপরের স্কোয়ারটা কেটেছি। আমি আবার দেখাই, একটু ধীরে ধীরে আলোচনা করি, সময় দাও, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে ওই যে স্কোয়ার এবং এই উপরের রুটটা কিন্তু কেটে দিচ্ছি, তখন এখানে টু প্লাস আই রুট ওভার স্কোয়ার মাইনাস ফোর এই অংশটাই তো থাকে। আচ্ছা, এখন এটা তো আর নতুন করে বোঝানোর কিছু নাই, এটা প্রতিটা অঙ্কের মধ্যেই একই রকম। ওই রকমই আমি লিখে দিব যে স্কোয়ার, এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়, তাই না? তো স্কোয়ার আমি এখানে লিখে দিলাম একেবারে স্কোয়ার প্লাস টু এ বি। এগুলো কিন্তু আগের ক্লাসে অনেকবার আলোচনা করা হয়েছে। এ প্লাস বি হোল স্কোয়ার, এর মান হচ্ছে এক্স, বির মান হচ্ছে আই ওয়াই। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এটা কিন্তু সাজিয়ে লিখেছি, টু পরে এক্স এর মান কিন্তু এ, এর মান এক্স, বির মান আই ওয়াই। তো এটা ইংরেজি বর্ণমালার ধারাবাহিকতা অনুযায়ী টু আই এক্স ওয়াই মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একেবারে লিখে দেই, ঠিক আছে? আলাদা করে বির মানটা না লিখে একেবারে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলেই হয়। আচ্ছা, তাহলে আমি পরের লাইনে কি কাজ করতে পারি, তো এটা দেখে বুঝতে হবে যে এখন কি কাজ করা যায়। এখন তুমি এখানে আই স্কোয়ারের মানটা মাইনাস ওয়ান বসিয়ে দিতে পারো, তাহলে বসিয়ে দাও। টু প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস প্লাস আই স্কোয়ারের মানটা এখন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। এতটুকু ঠিক আছে? এখন এই লাইনটা আমরা পুনরায় লিখে নিব এই জায়গায়। তো মনে করো এটা আমি এখানে পুনরায় বসালাম, পুনরায় আমি এই লাইনটা বসালাম, কিন্তু শেষে এখানে কি কাজটা হবে, সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র শেষে ওই যে ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস, শুধুমাত্র মাইনাসের ওয়াই স্কোয়ারটা এখানে বসাতে হবে, আর কিছু না। তো এখন যা আছে ওইখান থেকে আমরা উভয় পক্ষ হতে বাস্তব অবাস্তব অংশ পৃথক করে পাই, বা আলাদা করে পাই, বা সমীকৃত করে পাই, ওই কথাটাই লিখব। তাহলে আমি এটা লিখি, এখানে লিখতেছে উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করে পাই। এখন বাস্তব আর অবাস্তব এটা কিভাবে এই জায়গায় পৃথক হবে, তো এগুলো আমরা খুব ভালো করেই জানি যেটা কিভাবে পৃথক করা হবে।
যেমন এই জায়গায় আমরা যদি লক্ষ্য করে দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং 2 এই তিনটার সাথে কিন্তু আই যুক্ত নয়, সুতরাং এটা বাস্তব। আবারও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এখানে 2 এই তিনটার সাথে আই যুক্ত নয়, এটাই বাস্তব। আর 2i এক্স ওয়াই এবং আই রুট ওভার স্কোয়ার মাইনাস 4 এটার সাথে আই যুক্ত আছে, সুতরাং এটাই অবাস্তব। এই জন্য আমি এখানে লিখে নিচ্ছি, এখানে আমি লিখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 সবসময় এটা হয় আমাদের 2 নম্বর সমীকরণ। কিভাবে লিখলাম? এই এক্স স্কোয়ার এবং মাইনাসের ওয়াই স্কোয়ার, যদি এখানে এই প্লাসের ওয়াই স্কোয়ার থাকতো তখন তো আর প্লাসেরই আসতো, যেহেতু এই জায়গায় মাইনাসের আসছে তো মাইনাসেরই লিখবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইদিকে 2 এর সাথে আইটা যুক্ত নয়, সুতরাং এইগুলোই আমরা সমন্বয় করলাম, সমীকৃত করলাম। তো এটা লিখলাম এবং এখানে 2i এক্স ওয়াই আর এখানে আছে এটার সাথে আই যুক্ত আছে, এটার সাথে আই যুক্ত আছে। আমি একটা কাজ করব, এই আই এবং এই আইটা কেটে দিব উভয় পক্ষ হতে, তখন আমি যদি আই এ কেটে দেই 2xy থাকে আর এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস 4 থাকে, সুতরাং 2xy ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার মাইনাস 4। তো আমি এখানে লিখে নিলাম 3 নম্বর সমীকরণ 2xy ইকুয়াল টু এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ সাজানো হয়ে গেছে। এখন পরবর্তী কী কাজ এটা তোমরা খুব ভালো করেই জানো, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাইর করতে হবে। আর এটা বাইর করার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। সেই অনুসিদ্ধান্তটা আগের ক্লাসগুলোতে বারবার দেখানো হয়েছে। তো অনুসিদ্ধান্ত এটা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বিজনেস ম্যাথের জাতীয় অঙ্কের সমাধান করার জন্য প্লাস মাইনাসে খুব খেয়াল রাখতে হয়, এটা যাতে ভুল না হয়। তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ওই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমাদের টার্গেট করতে হবে এখন 2 নম্বর সমীকরণকে। সবগুলো অঙ্কের মতো একই তো কাজ। এখন এখানে এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার ধরে নিতে হবে। তাহলে কি বলেছি, এর মান ধরে নিতে হবে এক্স স্কোয়ার, বির মান ধরে নিতে হবে ওয়াই স্কোয়ার। সুতরাং এখানে আমি এক্স স্কোয়ারকে কিন্তু এ ধরে নিয়েছি, ওয়াই স্কোয়ারকে আমি বি ধরে নিয়েছি, তার মানে এখানে এ মাইনাস বি এর মান 2 আছে, এ প্লাস বি এর মানটা বাইর করতে হবে ওইটার নিয়ম অনুযায়ী। এর মান কিন্তু এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। তো দেখো তো আমি এখানে সাজাই, আগের নিয়ম মতোই সাজাবো। তো আমি এই জায়গায় লিখে নিলাম আমরা জানি, আমরা জানি এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। আমি কিন্তু এখন এইটার সূত্র ধরেই সাজাবো। তো আমি প্রথমে লিখলাম এ, এর মান কিন্তু এক্স স্কোয়ার, প্লাস বির মান কিন্তু ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কীভাবে সাজালাম? এই অনুসিদ্ধান্তের সূত্র ধরে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওইটার সূত্র ধরে কিন্তু আমি এটা সাজিয়েছি। এখন আমাকে মান বসাতে হবে। ওকে, মানটা বসাবো আগেরগুলোর মতোই। এই জায়গায় আমি এই অংশটাকে একবার ছোট করে নেই। এটা যেরকম আছে ঠিক সেই রকমই রেখে দেই। তারপর এখানে প্লাস 4x² y² ছোটো করলে 2xy হয় সবসময়, সবগুলো অঙ্কের মধ্যেই তোমরা দেখেছো। এখন মানটা বসাতে পারো। তো মানটা কি বসাবো, যে এখানে ব্র্যাকেটের ভিতর x² মাইনাস y² আছে, তো x² মাইনাস y² মান তো দেখা যাচ্ছে 2। এখানে ব্র্যাকেটের ভিতরে 2xy আছে, তো 2xy এর মানটা তো এখানে দেখা যাচ্ছে √a² মাইনাস 4। ওকে, তাহলে ওই নিয়মেই মানটা বসাও। x² মাইনাস y² এটার মান কত, 2, তার উপরে স্কোয়ার প্লাস 2xy এর মানটা কত, √a² মাইনাস 4। তো 2xy এর উপরে যেহেতু স্কোয়ার, সুতরাং এখানেও স্কোয়ার বসবে, এটা আমরা জানি। আচ্ছা, এখন এটা সমাধান আমরা করি। 2 এর উপরে স্কোয়ার মানে 4 প্লাস স্কোয়ারে √a² কাটা, তাহলে a² মাইনাস 4টা বাহির হয়ে যাচ্ছে, প্লাসের 4 মাইনাসের 4 কাটা, শুধুমাত্র থাকতেছে এখানে a²। উপর থেকে এই অংশটা সোজা আমি এখানে নামিয়ে নিব। x² প্লাস y² তার উপরে স্কোয়ার, স্কোয়ারটাকে আমি a² উপরে রুট করে নিলাম। এই যে স্কোয়ার আছে না, এই যে স্কোয়ারটা, এটা সমানের একদিক থেকে আরেক দিকে স্কোয়ার থাকলে রুট হয়ে যায়, তাই আমি স্কোয়ারের উপরে রুট করে নিয়ে আসলাম। √a² কাটা, এটার মান হয়ে যাবে এ। অতএব আমরা x² প্লাস y² এর মান এইখানে এ পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের আগে ছিল 3 নম্বর সমীকরণ, এটা হয়ে যাবে 4 নম্বর সমীকরণ। ওকে, তো 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণকে সমন্বয় করেই তো অঙ্কের সমাধান করতে হয়, তাই না? তো 2 নম্বর সমীকরণ আছে x² মাইনাস y² ইকুয়াল টু 2। এটা হলো 2 নম্বর সমীকরণ, ভালো করে দেখো। 4 নম্বর সমীকরণ আমরা এখানে বাইর করলাম x² প্লাস y² ইকুয়াল টু a। 2 নম্বর আর 4 নম্বর প্রথমে যোগ করতে হবে, তারপর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে, তারপরেই উত্তর। এখন প্রতি বছরের পরীক্ষায় বর্গমূল নির্ণয় করো একটা অঙ্ক থাকে, এই নিয়ম মেনে যদি তুমি অঙ্কের সমাধান করো, যেটাই আসুক, তো নিয়ম মনে যদি তুমি অঙ্কের সমাধান করো অবশ্যই পারবে। নিয়মগুলো মনে রাখবেন যে কোনটার পরে কী করতে হবে। বিভিন্ন বইয়ের মধ্যে অবশ্যই বিভিন্ন নিয়ম আছে, তো যেটা সবার জন্য সহজ আর সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় ওই নিয়মেই বুঝিয়ে দিচ্ছে। এখন এখন 2 নম্বর আর 4 নম্বর যোগ করতে হবে, তাই তো? তো আমি এখানে লিখে নিতে পারি 2 নং এবং 4 নং যোগ করি। 2 নম্বর কী ছিল, x² মাইনাস y² ইকুয়াল টু 2। এই যে x² মাইনাস y² ইকুয়াল টু 2, আর 4 নম্বর হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু a। তাহলে আমি 2 নম্বরটা লিখতেছি 2
ইকুয়াল টু এ। এখন এই মাইনাসের ওয়াই স্কোয়ার আর প্লাসের ওয়াই স্কোয়ার কাটা যায়, একটা একটা দুইটা এক্স স্কোয়ার। 2 এবং এ যোগ করলে কত হবে বলেন তো? 2 এবং এ যোগ করলে হবে 2 প্লাস এ। এখন যদি কেউ এখানে ভুল করে 2 এ লিখেন তাহলে তো এটা গুণ করলেন, 2 আর এ গুণ করলেন। তো এখন বিষয়টা হচ্ছে, যেমন ধরো 2 এবং এ, আমি যদি এটা গুণ করি তাহলে 2 এ হবে, আর আমি যদি এটা যোগ করি তখন 2 প্লাস এ হবে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। ওকে, তারপর এই যে দুইটা এখানে গুণ হয়ে আসছে না, তো আমি এক্স স্কোয়ার এখানে জায়গা মতো রাখলাম। আর 2 যেহেতু গুণ হয়ে আসছে, সুতরাং ভাগ হয়ে দুইটা চলে যাবে, উপরে 2 প্লাসে যেরকম আছে ঠিক সেই রকমই থেকে যাবে। ওকে, সুতরাং এক্স ইকুয়াল টু, স্কোয়ারটাকে আমি রুট করে নিয়ে নিব, স্কোয়ারটাকে আমি এই জায়গায় 2 প্লাস এ ভাগ 2 এর উপরে রুট করে নিয়ে নিলাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান। এইখানে আবার আরেকটা কাজ আছে। এই জায়গায় তো প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিবেন, এখানে প্লাস মাইনাস। আচ্ছা, আমি আবার লিখতেছি, এখানে দিলাম আমি প্লাস মাইনাস, তারপরে তো রুট হয়ে যাবে 2 প্লাস এ ভাগ 2। তো এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটাকে আরেকটা কাজ করা যায়। তো এটা কীভাবে? যেমন ধরো যে রাশিটা আছে ওইটা আমি এখানে লিখলাম, এখানে আছে 2 প্লাস এ ভাগ 2। আচ্ছা, রুট ওভারটা কি শুধুমাত্র 2 প্লাস এর উপরে নাকি সবগুলোর উপরে? সবগুলোর উপরে। আমি যদি এই 2টাকে আলাদা করতে চাই, অবশ্যই রুট উপরে রাখতে হবে, কারণ এটার সাথে রুট আছে, রুটটা কিন্তু সবগুলোর উপরে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেমন আমি যদি এরকম লিখি 1/√2, 1/√2, তারপর ইনটু, এখানে তো গুণ, যদি লিখে দেই, ব্র্যাকেট না দিলেও চলবে, এরকম যদি লিখে দেই, উপরের যে 2 প্লাস এ আছে তাহলে কোনো ভুল হবে কি না? এখানে কোনো ভুল হবে না। কিভাবে? মধ্যখানে খালি জায়গা মানে গুণ আছে। যেমন ধরো আমি 1 এ এবং √2 প্লাস এ যদি গুণ করি, 1টা কিন্তু উপরের সংখ্যা, আর √2 প্লাস এ এটাও উপরের সংখ্যা। 1 এবং √2 প্লাস এ গুণ করলে √2 প্লাস এ এটাই থাকবে। এইটার নিচে আবার মনে মনে 1 আছে, এই 1 এ এবং √2 গুণ করলে √2 হবে, তার মানে √2 উভয়টার উপরে আছে। তো উভয়টার উপরে যেহেতু আছে, তো এটা কাজ করি না, এইভাবে প্রত্যেকটার উপরে রুট দিলেই তো হয়ে যায়। আর এই রুট ওভারগুলো কেটে দিব, এই রুট ওভারটাও কেটে দিব, ঠিক আছে? তো এই জন্য এখানে তুমি ওই অংশটা, যেহেতু এই অংশটা আর এই অংশটা একই রকম, তো তুমি এখানে লিখতে পারো 1/√2 ইন্টু 2 প্লাস এ। 1/√2 প্লাস মাইনাস দিতে হবে এর আগে, 1/√2 ইন্টু √2 প্লাস এ। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু এটার সমানই হবে। আচ্ছা, আমি আরেকটা দেখাই, ক্লিয়ার হয়ে যাবে একেবারে।
এখন 4 নম্বর থেকে 2 নম্বরটা বিগ করতে হবে। আচ্ছা, তাহলে বিগ করি। তো 4 নম্বর হলো এইটা, আর 2 নম্বর হলো এইটা। তো আমি 4 নম্বরটা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, এটা লিখলাম 4 নম্বর। 2 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। দেখুন নিয়ম মেনে আমরা বিগ করি। যেমন এইটা এক্স স্কোয়ারটা প্লাসের, দিয়ে দাও মাইনাস, এখানে মাইনাসের দিয়ে দাও প্লাস, এটা প্লাসের 2 দিয়ে দাও মাইনাসের 2। এটা হলো বিগ করার নিয়ম। চিহ্নগুলো যেহেতু পরিবর্তন হয়ে গেছে, প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার তো কাটা, একটা ওয়াই স্কোয়ার এখানে হয়ে যাবে 2y স্কোয়ার, আর এটা তো এ মাইনাস 2 হবে। তো আগের মতো এখানে ওয়াই স্কোয়ার জায়গা মতো রেখে এ মাইনাস 2 এর নিচে 2টা ভাগ করে নাও, তারপর স্কোয়ারকে এটার উপরে রুট করে নিয়ে নাও, এ মাইনাস 2 রুট ওভার এ মাইনাস 2 ভাগ 2। স্কোয়ার যেহেতু রুট করে নিয়ে এসো, এখানে প্লাস মাইনাস দিও। এটাকে আবার আমরা ওইভাবে সাজাতে পারি। সুতরাং ওয়াই ইকুয়াল টু, মনে করো এই 2টা, এটা তো রুট 2 হয়ে আসছে, এখানে আগে প্লাস মাইনাস দিলাম, তো 1/√2 করে যদি নিয়ে আসি, উপরে এ মাইনাস 2 থাকবে। তো এই অংশটা আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নেই। যেমন এই জায়গায় আসছে কি, আমি এখানে বোঝাই, যেটা দেওয়া আছে আমি এটা এখানে বুঝিয়ে দিই। এখানে আসছে রুট ওভার এ মাইনাস 2 ভাগ 2। তো এটাকে এরকম আমি লিখেছি 1/√2 এ মাইনাস 2। তো এটা ঠিকই তো আছে। যেমন এইটার নিচে কিন্তু আবার মনে মনে 1, তাই না? 1 আর √2 যদি গুণ করি √2, উপরের 1 আর এটা কিন্তু উপরের সংখ্যা 1 দ্বারা যাইকে মানে যে কোনো কিছুকে তুমি গুণ করো তখন ওইটাই হবে। যেহেতু উভয়টার উপরে রুট আছে, ওইটা আমরা একসাথে লিখে দেই, √এ মাইনাস 2 ভাগ 2। সুতরাং এটা ওইটার সাথে মিলে যাচ্ছে, তাই না? সুতরাং আমরা এই অংশটা এইভাবে লিখতেই পারি। তো এতক্ষণ পর্যন্ত যে অঙ্কের সমাধানটা করলাম, উদ্দেশ্যটা কি? এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো, সাথে এখানে আই থাকবে। এই মানটা বসালেই কিন্তু বর্গমূলটা হয়ে যায়, কারণ এটার বর্গমূল আমরা ধরে নিয়েছিলাম। তো এটা আমরা ধরে নিয়েছিলাম, এটা দড়ি বলেই শুরু করবেন। তো মানগুলো বসান, এই জায়গায় বসিয়ে দেন। আর এই 3 নম্বর যেটা সমীকরণ, এই যে 3 নম্বর সমীকরণ, বলুন তো এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ এটা আগে কিন্তু প্লাসের চিহ্ন। এখানে আগে যদি মাইনাসের চিহ্ন হতো তাহলে এটা নেগেটিভ হয়ে যেত। তো আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল
নির্ণয় বর্গমূল এক্স প্লাস এরকম ছিল না, তো একেবারেই বসিয়ে দাও। এটা দুইবার না লিখে একেবারেই বসিয়ে দিলে ভালো। তো মনে করো আমি এক্সের মানটা বসালাম যেরকম আছে, প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস এ, তারপরে মধ্যখানে প্লাসের প্লাস দাও, তারপর আই আছে আই দাও। তো এখন আর মধ্যখানে প্লাস দিয়েছো, এই জায়গায় আর প্লাস মাইনাস লেখার প্রয়োজন হবে না। তো যেটা আছে ওয়াই এর মান ওইটা বসিয়ে দাও, 1/√2 √a-2। এখন এই দুইটার মধ্য থেকে কমন যাবে। কমন কি কমন যাবে? এখানে 1/√2 আছে, এখানেও 1/√2 আছে, সুতরাং আমরা প্লাস মাইনাস 1/√2টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে √2 প্লাস এ, তারপরে এখানে প্লাস হবে না মাইনাস হবে, প্লাসই হবে, কারণ 3 নাম্বার যেটা এটা কিন্তু প্লাসের, এর মধ্যখানে প্লাসের প্লাস। তারপর আই আছে 1/√2 যেহেতু কমন নিয়ে নিছি, এটা তো আর এখানে বসবে না, এই জায়গায় থাকবে √a-2। দ্যাটস আনসার। তোমরা অনেক শিক্ষার্থীরা আমার ইনবক্সে এই ম্যাথের পিকটা পাঠিয়ে দিয়েছিলে, তো এটা আজকে বুঝিয়ে দিলাম। আমরা আরও বেশ কিছু ক্লাস করবো এই চ্যাপ্টার থেকে, যেহেতু সময় আসছে ধীরে ধীরে আলোচনা করি। তোমাদের তো অনেকগুলো গাণিতিক বই তো রেকর্ডেড ক্লাস ড্রাইভে দেওয়া আছে, যেগুলো আমি আগে নিয়েছি। যারা মনে করো সময় কম, তারা রেকর্ডেড ক্লাস দেখলেই পারবে। আমার লাইভ ক্লাস যেরকম, রেকর্ডেড ক্লাসও ঠিক সেই রকম। তো লাইভে কথা এতটুকু যে তোমরা একটা প্রশ্ন করতে পারলে, এটাই। তো এই হচ্ছে অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব।